কাউকে ছোট করা মানে নিজে ছোট হয়, এটা আমরা কখনোই বুঝতেছি না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো সকালবেলায় যে নাস্তা হয়ে গেছে, আমি হচ্ছে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। নাস্তার পরে যে থালাবাটিগুলো থাকে ওইটা আমি সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। আর আজকে হচ্ছে রিয়নের পরীক্ষা আছে, তো একটু তাড়াহুড়া আছে, তো তার কারণে সকাল থেকে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো এই যে থালাবাটিগুলো আমি দেখো সব ধুয়ে নিচ্ছি। আর আসলে মানে এত থালাবাটি হয় কোথা থেকে বুঝি না। তো 3 বেলা আসলে থালাবাটি ধুতেই থাকি। সকালে একবার, মানে সকালে যেহেতু আমার ধুতে হয় না, কারণ আমি রাত্রে সব কাজ গুছিয়ে রাখি। তারপরে হচ্ছে দেখা যায় সকালবেলা উঠেই রান্নাবান্না করে নিই। তো তারপরে দেখা যায় নাস্তার পরে আরেকবার ধুই, তারপরে দুপুরে রান্নার পর আরেকবার ধুই, তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার পরে আরেকবার ধুই, রাত্রে খাওয়ার পরে আবার ধুই। এতবার শুধু থালাবাটি ধুই, বাদ বাকি কাজ তো থাকেই। তারপরে কিছু মানুষ বলবে যে কী কাজ করি, মহিলারা বাসায় কী কাজ করে। তো এটাই আমাদের লাইফ, কিছু করার নেই। তো দেখো আমার থালাবাটি টাটি সব ধোয়া হয়ে গেছে। আর একটা কথা কি, আমরা অনেক সময় মানুষকে একটা কথা বলি, কষ্ট দিই। আসলে অনেক সময় আমরা না বুঝে বলি, কিংবা বলার আগে ভাবি না। এটা কিন্তু কখনোই করা ঠিক না। কারণ আমার একটা কথায় একটা মানুষ কষ্ট পেতে পারে, এটা ভেবে হয়তো কথা বলা উচিত। আমি অনেককেই দেখেছি যে হুট করে একটা কথা বলে ফেলে, আবার পরে মানে পরে বুঝে কিনা জানি না, কিন্তু অপরপক্ষে যে মানুষটা, সেই মানুষটা কষ্ট পায় তার কথায়। কারণ মানুষের বিভিন্ন দিক থাকতে পারে, দুর্বল পয়েন্ট থাকতে পারে, খারাপ লাগা থাকতে পারে। এই জন্য সবার সাথে হিসাব করে কথা বলা উচিত। আর কাউকে মনে হয় না কষ্ট দিয়ে কথা বলা ঠিক। তো তারপরে হচ্ছে আমি থালাবাটি ধুয়ে এই যে চলে আসছি, রান্না করব। তো আমি একটু পাটায় মশলা বেটে নেব, অল্প একটু মশলা লাগবে, তাই আর ব্লেন্ডারে বাটলাম না। আর সময়ও নেই, তাই ভাবলাম একটু পাটায় ঘষা দিয়ে বেটে নিই। আমার পাটাটা যেহেতু উপরে থাকে, এই জন্য সমস্যা হয় না। আর আমি পাটায় বাটা অভ্যাস আছে আমার ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে আমার এখন হাতে প্রবলেম, এই জন্য বাটি না। আর বাটলে দেখা যায় হাতে ব্যথা হয়, এটাই। তো তারপর ভাবলাম অল্প একটু মশলা বাটবো, তাই পাটাটাই যে নামিয়ে নিলাম। একটু জিরা বেটে নেব আর মরিচ বেটে নেব। আজকে হচ্ছে রান্না করব, টক ডাল রান্না করব, আর শোল মাছটা রান্না করব, শোল মাছটা ভোনা করব আর কি। সকালে হালকা পাতলা কিন্তু রান্নাবান্না হয়েছে, ভাজি, ভর্তা, ডিম ভাজি, টুকটাক কিছু করা হয়েছে। আর দেখা যায় বর্তমানে দেখা যায় গরমের কারণে খাওয়ারও রুচি নেই, কারো খেতেও চায় না। তো দেখা যায় ভাবলাম যে টক ডালটা করি। আর ওর বাবা হচ্ছে টক ডালটা পছন্দ করে। আর ও বলে এই গরমের দিনে টক ডালটা সবসময় রাখবা, টক কিছু রাখবা, কারণ টকে হচ্ছে গরম কাটে। তো যার কারণে আমি টক ডালটা করবো, আর মাছটা ভুনা করে নেবো। তারপরে হচ্ছে রিয়নকে নিয়ে বেরিয়ে যাব, পরীক্ষা দিতে যাবে। তো এই জন্যই সব কাজ বাজ গুছিয়ে রেখে যাচ্ছি। তো আমি দেখো শোল মাছ ভেজে নিয়েছি, একটা শোল মাছ ছিল, তাও ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো শোল মাছের একটা ঝোল করব, একটু হালকা ঝোল দিয়েই করব। আর শোল মাছটা বুঝি না, ফ্রিজে রাখলে আমার মনে হয় টেস্ট থাকে না। তারপর আমি কিন্তু মানে মাছগুলো কেটে একটু জল দিয়ে রেখে দিই, মানে যাতে টেস্টটা নষ্ট না হয়। তারপরেও শোল মাছটার স্বাদটা আমি পাই না। রিসেন্ট শোল মাছে আমার মনে হয় কোনো স্বাদই নেই। একটা সময় শোল মাছটা খেতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আসলে আমার কাছে মনে হয় শোল মাছটাই বেশি বাজে লাগে খেতে। তো তারপরে দেখো আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো যার কারণে ভাবলাম যে শোল মাছটা একটু ভোনাই করি। আগে একদিন সবজি দিয়ে রান্না করেছি, ততটা ভালো লাগেনি, তাই ভাবলাম একটু ভোনা করি। যে মাছটা দেখা যায় খাওয়া যায় না, ভোনা করলে একটু ভালো লাগে। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে তোমার জল দিয়ে দিলাম বাটা মশলা। এখানে মরিচ বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা দিয়ে আমি জাল করে নামিয়ে নেবো। তো মাছটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি টক ডালটাও রান্না করে নিয়েছিলাম, একপাশে ডাল দিয়ে দিয়েছিলাম। ডালটা আমি সকালে নাস্তার পরপরই বসিয়ে দিয়ে রাখি। তো তারপরে হচ্ছে এই যে ডালটা হয়ে গেছে, ডালটা একদম হাঁড়ি ধরে আমি নামিয়ে রেখে দিয়েছি, যে হাঁড়িতে রান্না করেছি। আর ঢালিনি, অ্যাকচুয়ালি সময় নেই। তো রান্নাবান্না শেষ করে ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি একবারে ভাবলাম সব কাজ সেরে তারপরেই যাব। স্নান টান করে রিয়নকে স্নান টান করে তারপরে যাব, কারণ স্কুল থেকে এসে আর কোনো কিছু করতে আমার ইচ্ছা করে না। আর পরীক্ষা না থাকলে ওকে আমি দিয়ে চলে আসি, আবার পরে যে নিয়ে আসি। কিন্তু যেহেতু আজকে পরীক্ষা আছে, সেহেতু আর রেখে আসবো না, আবার একবার পরীক্ষা দিয়ে নিয়ে চলে আসবো। তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় এই রুমটাই বেশি নোংরা করে। আর রিয়ন আসলে নোংরা বলতে কি, শুধু ছড়ায় আর কি, খেলনা দিয়ে, বই খাতা এইসব দিয়ে ছড়িয়ে ফেলে এই আর কি। তো কিছু করার নেই, সারাদিন রুমের ভিতরে থাকে, এইগুলো তো করবেই। তো সারাদিন আমি গুছাতেই থাকি, এটাই হচ্ছে আমার কাজ। তো তারপর হচ্ছে রিয়নকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে সারাদিন কোনো কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে রাত, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রিয়ন বিরাজ করতেছে। রিয়ন এখন একাই বিরাজ করতে পারে, বড় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আর রিয়ন এই যে এখন ঘুমাতে চলে গেল, এখন হচ্ছে রিয়নের গুড নাইট। তো রিয়ন হচ্ছে এখন ঘুমিয়ে যাবে।